ভোটের আগে বরানগরে তুলকালাম। গোপাললাল ঠাকুর রোডে বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগানোকে ঘিরে সংঘর্ষ। উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি প্রার্থী সজল ঘোষ। বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কর্মীদের রীতিমতো মুখোমুখি বচসা। গোপাললাল ঠাকুর রোডে বন্ধ করে দেওয়া হয়, রীতিমতো যানজটের সৃষ্টি হয় এবং বিজেপি তৃণমূল দুই দলেরই প্রার্থী সমর্থকরা মুখোমুখি হয়ে একেবারে সংঘর্ষের আকার নেয়। স্লোগানের পর স্লোগান, পাল্টা স্লোগান এবং রীতিমতো হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। মাইক হাতে তৃণমূল প্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তুলতে থাকে বিজেপি প্রার্থী সজল ঘোষ। স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরাও। তৃণমূল প্রার্থীর পোস্টার লাগানোকে ঘিরে সংঘর্ষ শুরু হয় বিজেপি তৃণমূলের মধ্যে এবং তৃণমূল কর্মী সমর্থকদের সাথে বিজেপির রীতিমতো বচসার থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগরে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি বহিরাগতদের নিয়ে এখানে হকি স্টিক দিয়ে আমাদের মহিলা কর্মীদের মেরেছে। এটাই বিজেপির কালচার, এটা বিজেপি করে থাকে। তবে শান্ত বিজেপিকে অশান্ত করবার চেষ্টা করছে বিজেপি, সেটা আর করতে দেওয়া যাবে না। আর অন্যদিকে পোস্টার লাগানো এবং বিজেপি প্রার্থী সজল ঘোষ যে অভিযোগ করতে থাকে যে তাদের যে কার্যালয়, নির্বাচনী কার্যালয় ছিল, সেই নির্বাচনী কার্যালয়ের মুখে একটি গেট করা হয়েছিল। সেই গেটে সজল ঘোষের সমর্থনে একটি পোস্টার লাগানো হয়, ছিল চারপাশে আরও অনেক পোস্টার, ফ্লেক্স, অনেক পতাকা। সেই পোস্টার রাতারাতি পরিবর্তন করে দেওয়া হয় এবং ছবি সহ সেইখানে কিন্তু সেই পোস্টারের জায়গাতে সজল ঘোষের বদলে সেখানে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগানো হয়েছে এবং এইটা পরিকল্পনাভাবে তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করছে বলে কিন্তু অভিযোগ করে বিজেপি প্রার্থী সজল ঘোষ। এই প্রতিবাদেই রীতিমতো কিন্তু একেবারে উত্তেজনার সৃষ্টি হয় এলাকা জুড়ে। গোপাললাল ঠাকুর রোড জুড়ে রীতিমতো তৃণমূল বিজেপির এই সংঘর্ষ একেবারে ভোটের আগে এই ধরনের ঘটনাকে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল বিজেপির এই মুখোমুখি প্রার্থীদের সংঘর্ষ এবং মুখোমুখি বচসা, যা কিন্তু রাজনৈতিকভাবে বিশেষভাবে কিন্তু আলোচনা সৃষ্টি করছে। এই তো ছিল আমাদের, খুলে ওরা লাগিয়ে দিয়েছে, এসব তো হবে না, এসব হবে না, এসব দিন চলে গেছে। আমরা আমাদের প্রচার করছিলাম, আমরা শুনে আমি ছুটে আসি এবং এখানে শুনছি এখানে বন্ধুবান্ধবদের এনে হকি স্টিক দিয়ে মেরেছে আমাদের কর্মীদের। এই নোংরামির জবাব মানুষ দেবে, বরানগরের মানুষ এই নোংরামির জবাব দেবে। আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এখানে আমরা শান্তিপূর্ণ আমাদের প্রচার চালাচ্ছি। বহিরাগত আপনারা ওইখানে এইখানে দেখুন, একটাও লোক এখানে বাইরের, একটাও লোক বরানগরের নয়। আমি বলতে চাই একটাও লোক বরানগরের নয়। যতজন মানুষ এখানে রয়েছে সমস্ত বহিরাগত, বাইকে করে হকি স্টিক দিয়ে এখানে বহিরাগতদের নিয়ে এসে আমার লোকেদেরকে মেরেছে। এরা কোথাকার লোক আমরা জানি না, বরানগরের এরা নয়, এরা কেউ বরানগরের নয়। আমি এটুকুই বলবো যে গণতান্ত্রিক পদ্ধতিতে বরানগরবাসী বরানগরকে অশান্ত করার জবাব প্রভোকেশন করছে, দেখুন এই প্রভোকেশন করছে, দেখুন কিছুই হয়নি। সেটা আমাদের এই গেটটাকে এরা খুলে নামিয়ে, মানে এই গেটটাকে এরা খুলে দেয়, এই গেটটাকে ওরা খুলে দেয়, খুলে দিয়ে আমাদের হোর্ডিং ব্যানার ফেলে দিয়ে এই বিশ্বজিৎ বর্ধন দিয়ে এটা লাগিয়ে দিয়েছে। সেটা আমাদের কর্মীরা যখন প্রতিবাদ করে আমরা পুলিশকে জানাই, তখন এসে ওরা, আমরা হাত দিয়ে দিই, আমরা চাইলে এখন ফেলে দিতে পারি, পুলিশ এসে আমাদেরকে সাথে উল্টে তারা এ করে, আমাদের সাথেই বচসায় পুলিশ জড়ায়। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কি উত্তেজিত হয়েছে, ওদের লোকই নেই, ওদের কাছে লোক কই, একদম এই কাজটা না। এবারে সব হবে না, কি বলবেন? কিছু বলার নেই, এবারে সব হবে না, এটাই পরিষ্কার করতে হবে। হান দেখছেন না হচ্ছে কিনা, গলিতে ঢুকে পড়েছিল কিনা দেখবেন, এখন আরেকবার পর্যন্ত দেখো, এখন দেখবেন একবার দেখিয়ে দিচ্ছি একবার, তাহলে কিন্তু আমি চাই না। আমরা রাজনীতি করতে এসছি, আমরা ভোট করতে এসছি, মানুষের এই ভোটে আমরা জিতবো। তারা বলছে প্রথম তারা নাকি লাগিয়েছিল, মিথ্যে কথা। আমাদের কাছে ছবি আছে, ছবিটা দেখো,
ছবিটা দেখো। আরে তৃণমূলের আবার দাবি বেটা মিথ্যাবাদী। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।